একটি গ্রামে একটি ভাঙাচোরা বাড়ি ছিল। লোকের মুখে শোনা কথা, সে বাড়িটাতে নাকি ভূতের বাস ছিল। সেখানেই নাকি অশরীরী আত্মাগুলো ঘুরে বেড়াতো। সেই বাড়িটার খোঁজ পাওয়ার সাথে সাথেই রাহুল ও তার বন্ধুদের কৌতূহল হলো বাড়িটাতে কি আছে, সে বাড়িটার পেছনে রহস্যটা কি। সেটা খোঁজার জন্য তারা ঠিক করলো, সিদ্ধান্ত নিল যে না, বাড়িটার ভেতরে কি আছে সেটা দেখতে হবে। তো তারা সেই রাতেই ঠিক করলো সেই বাড়িটাতে যাবে। রাতের অন্ধকারে যখন তারা ওই বাড়িতে ঢুকলো, চারিটার দিক অন্ধকার, পুরো হাহাকার করছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ধুলোময় ভাঙাচোরা বাড়ি, দরজা জানলা এদিকে শিক ওঠা, ওদিকে দরজার পুরো পাল্লা ভাঙা। সেই বাড়িতে ঢুকলো তারা। তারা ঢুকেই দেখলো চারিটার দিক ধুলোময়, চারিটার দিক ভাঙা চুরো, একদম পুরোপুরি নষ্ট হয়ে আছে বাড়িটা। ঢোকার সাথে সাথে কিছুটা দূর আগানোর পরেই রাহুল ও তার বন্ধুদের হঠাৎ করে একটা মেয়ের কান্নার আওয়াজ পেল। রাহুল ভয় না পেয়ে সাহস করে এগিয়ে গেল। কিছুটা দূর আগানোর পরেই রাহুল দেখতে পেল একটা ভাঙা আয়না তার সামনে ঝুলছে। ঠিক আয়নার পাশেই একটা ফটো, একটা মেয়ের ফটো। ওখান থেকে 5 সেকেন্ড পরে, হাতে গোনা 5 সেকেন্ড পরে সাথে সাথে ওই ফটোটা বলে উঠ, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বের করো, আমাকে প্লিজ মুক্তি দাও, আমাকে প্লিজ এখান থেকে বের করো, আমি এখানে আটকে আছি, আমাকে প্লিজ এখান থেকে বের করো। রাহুল বুঝতে পারলো মেয়েটা সাধারণ মেয়ে না, একটা ফটো কখনো কথা বলতে পারে না, সেটা যে একটা ভূত সেটা রাহুল বুঝতে পারলো। সেখান থেকে তারা ঠিক করলো পালানোর সিদ্ধান্ত নিল। একটু দূর আগানোর সাথে সাথে দরজা আপনি আপ বন্ধ হয়ে গেল। রাহুলরা এবং তার বন্ধুরা সবাই ভয়ে একদম কাঁপতে শুরু করলো। ওই ফটোটা হঠাৎ করে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, ওই মেয়েটাই ভয়ঙ্কর রূপ ধারণ করলো আর আস্তে আস্তে চিল্লাতে লাগলো, জোরে জোরে চিল্লাতে লাগলো, যাতে ওর গলা শুনে সবাই, ওখানে যারা যারা ছিল, রাহুল ও তার বন্ধুরা সবাই কাঁপতে কাঁপতে একদম তাদের নাজেহাল অবস্থা হয়েছিল। তারা আশপাশে দেখা শুরু করলো কোথা দিয়ে পালানো যায়। তারা একটা জায়গা খুঁজে পাচ্ছিল না, যেই জায়গায় দেখছিল সব জায়গা এদিক ওদিক থেকে বন্ধ হয়ে যাচ্ছিল একা একা। শেষমেশ তারা দেখতে পারলো একটা ভাঙা জাংলা, যেটাতে এখানে শিকগুলো বেরিয়ে আছে। আর তারা বুঝতে পারলো যে তারা ওই জানলা ছাড়া কোনো জানলা দিয়ে ওরা তারা পালাতে পারবে না। তারা সময় বুঝে ঠিক ওই জানলাটা দিয়ে আস্তে আস্তে পালিয়ে গেল। পরের দিন সকালে রাহুল জানতে পারলো সেই বাড়িতে নাকি একটি মেয়ের রহস্যময় মৃত্যু হয়েছিল এবং তার আত্মা এখনো মুক্তি পায়নি। তার আত্মা এখনো প্রায়শ্চিত্ত করার জন্য কেউ ছিল না, কারণ রহস্যময় মৃত্যু ছিল, তার প্রায়শ্চিত্ত করার মতন কেউ ছিল না। তাই তার আত্মাটা এখনো সেই বাড়িতে বন্দি হয়ে আছে, আর সেই জন্য ওই বাড়িটা এখনো সেম ভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর রাত যত বাড়ে তত ওই বাড়িটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই গল্পটা আমাকে আমার একটা সাবস্ক্রাইবার আবার সে লিখে পাঠিয়েছিল। তোমরা যদি আমাকে এই গল্পগুলো লিখে পাঠাতে চাও, ছোট ছোট গল্প যদি তোমরা আমাকে লিখে পাঠাতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ তোমরা লিখে পাঠাতে পারো আমাকে। তোমরা যত আমাকে গল্প লিখে পাঠাতে পারবে ততই আমি তোমাদেরকে গল্পগুলো শোনাতে পারবো। তোমাদের যদি কোনো ঘটনা থাকে, যাই থাকুক, তুমি আমাকে লিখে পাঠাও। আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে লিখে পাঠাতে পারো গল্পগুলো। আর আজকের জন্য এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানি এই ভিডিওটা বা এই গল্পটা খুবই ছোট গল্প, তো নেক্সট টাইম আমি চেষ্টা করবো একটু বড় গল্প নিয়ে আসার। তো আজকের জন্য এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পর সাথে। ততক্ষণের জন্য টাটা।